হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার হাজির হয়ে গেছি রিমিস কিচেন রান্নাঘর চ্যানেল থেকে আপনাদের সামনে। আজ এতে দেখুন, এটা কলার থোর বা ভাদাল যেটা বলেন, আমি সেটা কুচি কুচি করে কেটে নিয়ে হলুদ আর লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। বেশ ভালো করেই সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এটাকে চিপে এখানে রেখেছি। আর এখানে নিয়েছি মুসুরের ডাল, এখানে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে রসুন কুচি, এখানে আছে কাঁচা লঙ্কা চেরা, আর এখানে আছে একটু আদা আর জিরে বাটা। এগুলো দিয়ে আমি এই রেসিপিটা করব। এবার দেখুন প্রস্তুত প্রণালী। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব তেল। তেলটা গরম হবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম তেজপাতা, এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। দেখুন আমার পেঁয়াজটা বেশ বাদামি বাদামি ভাজা হয়ে আসছে। এবার আমি দিয়ে দেব রসুন কুচনোগুলো। রসুন কুচিটা বেশি ভাজা ভাজা করবো না, হালকা শুধু কাঁচা ভাবটা গেলেই হবে। নরম নরম রসুনটা মুখে পড়লে রেসিপিটাতে খুব ভালো লাগবে, এই জন্য রসুনটা বেশি ভাজা ভাজা করবো না। দেখুন আমার রসুনটা বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মশলাটা, সঙ্গে দিয়ে দেব সামান্য একটুখানি জল, যেন মশলাটা সুন্দর করে কষে যায় সব কিছুর সঙ্গে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো একটু সাবধানে পরিমাণ মতো দেবেন, কারণ আমি যখন থোরটা যখন আমি সেদ্ধ করেছি তখন আমি সেখানে খানিকটা লবণ আর খানিকটা হলুদ দিয়ে সেটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি থোরটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। সব মশলার সঙ্গে বেশ একটু কষা কষা ভাব করে নেব। দেখুন সুন্দর আমি নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে ফেলেছি। এবার দিয়ে দেব আমি যে ডালটা রেখেছিলাম, এটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি ডালটা দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব। সামান্য একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, কারণ ডালটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে সেটা আবার ফুটবে না, আর না ফুটলে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। থোরটা আগে সেদ্ধই ছিল, শুধু ডালটা সেদ্ধ হবে, কিন্তু ঘুটে ঘুটে যাবে না। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো।
দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। জালটা একটু কমিয়ে দেব, আস্তে আস্তে ডালটা সুন্দর ফুটে যাবে। ঢাকনাটা তুলে নেব। দেখুন ডালগুলো ফুটে গেছে, জলটাও সুন্দর টেনে একাকার হয়ে গেছে, বেশ একটা তেমন ঝরঝরে ঝরঝরে ভাব চলে আসছে। আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার আমি লাস্ট এখানে একটু চালের গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে গুলে নিয়েছি, এটা আমি এর উপরে দিয়ে দেব। দিয়ে আমি এটা সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দিলাম, এখানে হচ্ছে ধনিয়া, জিরে আর শুকনো লঙ্কা ভাজা একটু গুঁড়ো। এটা অপশনাল, দিলে সুন্দর সেন্ট আসবে, টেস্টটা টেস্টটা একটু বাড়বে, দিলে দিতে পারেন, না দিলে নেই। তাতে টেস্ট যে খারাপ লাগবে তা নয়। আমার ছোট ডালের রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার থোর ডালের রেসিপিটা হয়ে গেছে। থোর আর ডাল দিয়ে রেসিপিটা করেছি, আপনারা একদিন করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যে কোনো জিনিসই এদিক ওদিক করে এক একদিন রেঁধে খেতে হয়, এক একজনের রান্না এক এক রকম হয়। আমি আজ এভাবে করলাম, আপনারা খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর রিমিস কিচেন রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।